যাকাত কারা দিবে? যে ব্যক্তি নিসাবের মালিক ওই ব্যক্তি যাকাত প্রদান করবে। নিসাব কি? নিসাব হচ্ছে কোন ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক হয় অথবা এই উভয়টার সমপরিমাণ অর্থ যদি তার কাছে থাকে তাহলে ওই ব্যক্তিকে বলা হয় সাহেবে নিসাব। নিসাব ওয়ালা তিনি যাকাত দিবে শতকরা 2.5%। হাজারে কত আসে? 25 টাকা। আর 1 লক্ষে কত টাকা আসে? 2,500 টাকা আসে। লাখে 2,500 টাকা আসে। ওইভাবে হিসাব করে আপনি যাকাত দিয়ে দিবেন। আমি আজকে আসার আগে একটা হিসাব করেছি, বর্তমান 22 ক্যারেট যে স্বর্ণগুলো এগুলোর বর্তমান মূল্য, বাজার মূল্য প্রায় 1,50,000 প্লাস। তবে আপনি যখন বিক্রি যাকাতটা দিবেন বিক্রিত মূল্যে, ক্রয় মূল্যে না, বিক্রিত মূল্যে প্রায় 18 থেকে 20% লেস দিতে হয়, কমাইতে হয়। ওই হিসাবে এভারেজ একটা হিসাব ধরেছি আমি, স্বর্ণের যাকাত আসে 9 লক্ষ টাকা। কত? কম বেশি হবে, অল্প কিছু কম বেশি হবে, 9 লক্ষ টাকা। আর রূপার যাকাত আসে 52.5 তোলা রূপার 1800 টাকা। একটা হিসাব করলে এভারেজে 95,000 টাকা। কত হাজার? 95,000 টাকা। অথবা সমপরিমাণ অর্থ আছে তো এভারেজে ধরা যায় 95 থেকে 1 লক্ষ টাকার মালিকানা আপনি আছেন। বছর অতিবাহিত হয়ে গেছে, আপনার উপর যাকাতও কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আপনি যাকাত প্রদান করবেন। এবার আসি সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর কে দিবে? যার উপর যাকাত ওয়াজিব উনি, ওনার উপর সাদকাতুল ফিতরও কি ওয়াজিব, উনিও সাদকাতুল ফিতর দিবে। সাদকাতুল ফিতর এভাবে এবার যে একটা হিসাব করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, যে হিসাবটি ওটা ধরা হয়েছে, সর্বনিম্ন ধরা হয়েছে 110 টাকা। সর্বনিম্ন কত? 110। আর মাঝামাঝি একটা আছে সেটা হচ্ছে 530 টাকা। কত? 530। আর সর্বোচ্চ হচ্ছে 2,805 টাকা, মানে 2,805 টাকা। এবার আমরা সাধারণত দেওয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করে যে হুজুর সাদকাতুল ফিতর কত? আর হুজুররা বলে দেয় 110 টাকা। হুজুরে জিজ্ঞেস করে বা আশেপাশে জিজ্ঞেস করে সাদকাতুল ফিতর কত? কয় সাদকাতুল ফিতর 110 টাকা। কয় দিয়া দিছি, আমরা 4 জন আছি, 5 জন আছি, 500 টাকা দিয়া দিছি, একেবারে দিয়া দিছি। এই 510 টাকার হিসাব জানেন? গমের হিসাব। কিসের হিসাব? সারা বছর কয়দিন গম খাইছেন আপনি? আল্লাহু আকবার। এটা হলো সর্বনিম্ন, বুঝছেন? তো আপনি কেমন দিবেন? অর্থাৎ আপনি দৈনন্দিন খাবারের রুটিন যেটা থাকে মধ্যম পন্থা ওটা দেওয়ার কি করবেন? চেষ্টা করবেন। আর যিনি সিঙ্গাপুর যা শপিং করে উনি কি 110 টাকা দিব? উনি দিব হলো আজওয়া খেজুরের মূল্য, বুঝছেন? অর্থাৎ 2800 টাকা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। এই সাদকাতুল ফিতরটা কেন? সাদকাতুল ফিতর হচ্ছে এই যে সারাটা রমজান যে আমরা রোজা রাখি এটার একটা কি ফিতরা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝবার আমল করার তৌফিক দান করেন। এবার যাকাত কাদেরকে দিব? যাকাত কাদেরকে দেওয়া যাবে না? 1 নাম্বার হচ্ছে যাকাত দেওয়ার এমন 8টা খাত আছে যেটা আপনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা 8টা খাত আছে। এই 8টা খাতে যাকাত দেওয়া যাবে। ফকির, মিসকিন, আমিলিন অর্থাৎ যারা যাকাত উসুল করে, এটা নাই এখন। এরপর মুআল্লাফাতি কুলুবুহুম, মানুষের হৃদয় আকর্ষণ করার জন্য তাকে যাকাত দেওয়া যায়। এই আয়াত যখন নাজিল হয়েছে আপনার অমুসলিমদেরকে তখন যাকাত দেওয়ার বিধান ছিল, তখন এটা পরবর্তীতে এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তবে নবমুসলিম, নতুন মুসলিম যারা ওনাদেরকে কি এই আয়াতে তারা অন্তর্ভুক্ত, ওনাদেরকে যাকাত দেওয়া যাবে। বন্দী, জেলখানায় বন্দী আছে ওনাদেরকে ছুটানোর জন্য, জামিনের জন্য তাদেরকে যাকাত প্রদান করা যাবে। 6 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি, তাকে যাকাত প্রদান করা যাবে। 7 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদে অংশগ্রহণকারী, এই ক্ষেত্রে আপনি ডোনেশন করতে পারবেন। 8 নাম্বার হচ্ছে মুসাফির, এই ধরনের ব্যক্তিদেরকে যাকাত আমরা প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিকভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। এবার যাকাত দিব না কাদেরকে? 1 নাম্বার হচ্ছে যার উপর যাকাত ফরজ, অর্থাৎ নিসাবের মালিক, ওনাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। এমন কিছু মানুষ আছে তার উপর যাকাত ফরজ কিন্তু ভাব লইছে ফকিরের, অভাব দেখাইছে, কিন্তু আপনি কি দিলেন? যাচাই বাছাই না করে দিয়া দিলেন, আপনার যাকাত আদায় হবে না। ওনার ব্যাংকে 1 কোটি টাকা আছে,
বা 50 লক্ষ টাকা আছে, অনেক বাহ্যিক ভাবে দেখা যায় কষ্ট আছে, আপনি বললে কোন অসহায় মানুষ থাক প্রতি বছর দেই, এই বছর দিলাম, এই বছর যেটা দিলেন ওটাই কি হবে না। এ কারণে খুব যাচাই বাছাই করে যাকাত প্রদান করতে হবে। এবং মসজিদে, মাদ্রাসায়, হাসপাতালে, রাস্তাঘাট নির্মাণ কাজে যাকাত প্রদান করা যাবে না। এবার আসে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন 3 শ্রেণীর আত্মীয়দেরকে যাকাত দেওয়া যাবে না। 1 নাম্বার হচ্ছে নিজের আব্বা আম্মা, নিজের বাবা মাকে যাকাত প্রদান করা যাবে না। 2 নাম্বার নিজের ছেলে মেয়েকে যাকাত দেওয়া যাবে না। 3 নাম্বার স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যাকাত প্রদান করা যাবে না। যাকাত প্রদান করার ক্ষেত্রে আমরা বিশেষ করে অসহায় যারা যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে 1 নাম্বার প্রায়োরিটি দিবেন হচ্ছে নিজ আত্মীয় স্বজন। আমার অধীনস্থ আমার আত্মীয় স্বজন আছে না কিছু, আত্মীয় স্বজন ওনাদেরকে কি দিবেন? 1 নম্বরে প্রাধান্য দিবেন। 2 নাম্বার হচ্ছে দ্বীনের কাজে যারা অংশগ্রহণকারী, দ্বীনের কাজ যারা করে, ইসলামের কাজ যারা করে, এদেরকে আপনি কি দিবেন? প্রাধান্য দিবেন। এর মধ্য থেকে লিল্লাহ বোর্ডিং যেগুলো আছে, এতিমখানা যেগুলো আছে, ওগুলোতে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আমাদের এলাকার মধ্যে তলনা মাদ্রাসা আছে, আমাদের একেবারে কাছের মাদ্রাসা, এই মাদ্রাসায় দিবেন। এবং আমার মহিলা মাদ্রাসা আছে, ওখানে সারা বছর আমি কিছু এতিম থাকে, ওদেরকে একটা খরচ বহন করি। এবং আরো কয়েকটা মাদ্রাসা আছে। এবং আপনার পছন্দ অনুযায়ী, টাকা তো আপনার, আপনি যাচাই বাছাই করে আপনার দিল যেখানে হয়, যেখানে ভালো মনে করেন, ওখানেই আপনি কি যাকাতের টাকাটা প্রদান করবেন। আরেকটা বিশেষ আবেদনের কথা বলি, একজন আলেম নামাজের আসার আগে আমাকে ফোন দিয়েছে, ওনার স্ত্রী গত জুন মাসে মারা গেছে, প্রায় লক্ষাধিক টাকার উপর উনি কি ঋণের মধ্যে আছে। সর্বশেষ চিকিৎসা করতে করতে স্ত্রীও কি মারা গেছে, ঋণের বোঝা তো তার মাথায়। এবছর সে তারাবিও পড়াইতেছে, আশেপাশে আসে আলেম মানুষ, কোরআনে আছে ওই সমস্ত মানুষদেরকে দান করো যারা শরম এবং লজ্জায় তোমাদের কাছে চাইতে পারে না। এই ধরনের মানুষদেরকে খুঁজে খুঁজে অসহায় আলেমদেরকে কি করা? সাহায্য সহযোগিতা করা। একজন ব্যক্তি নামাজি ব্যক্তি, ওনাকে আপনি দান করেন। একজন অসহায় ব্যক্তি, ওনাকে দান করেন। আর আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে, এমন কিছু ঘরের খোঁজ খবর নিবেন, যে ঘরে চাউল নাই, যে ঘরে বাজার নাই। আপনার আত্মীয় স্বজন আছে না, একদিন মেহমান হবেন তার বাসায়, কিছু বাজার সদাই নিয়ে, আপনার তো জানাই আছে। আর বলার প্রয়োজন নাই, ধরেন আপনাকে এটা দিলাম যাকাত, এটা বলার কি নাই, প্রয়োজন নাই, বলবেন হাদিয়া। হাদিয়া বললে উনি কি পাবে না, নিজেকে ছোট মনে হবে না, কারণ জিম্মাদারি তো আল্লাহ আপনার উপর দিয়েছে। আপনি তো যাকাত দাতার ঘরে যাবেন, বুঝেন নাই? যাকাত দাতার ঘরে যাবেন। এখন কিন্তু অনেক গরিব অসহায় মানুষ আমাদের বাড়ির দরজায় আসে না ভাই? এ কারণে ফেরত দিবেন না, যা পারেন একেবারে আপনার তৌফিকে যা হয়। রমজান মাসে কিছু বেশি দেখা যায় ঘরের দরজায় আসে না, কিছু আবার আছে খুব ঝামেলা করে, বুঝছেন? অনেক ঝামেলা করে, কলিং বিল দিয়ে এক অস্থির বানায় ফেলে। এরকম না, মানে যারাই আসে যতটুকু সম্ভব আপনি কি করবেন? সহযোগিতার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার